বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার আজকের যে টিউটোরিয়াল আমি সেটা নিয়ে আলোচনা করব। আজকের টিউটোরিয়াল যেটার ভিতরে আছে সেটা আছে সিনক্রোনাস মোটরের ভি কার্ভ কি। নির্দিষ্ট লোডে সিনক্রোনাস মোটরের ফিল্ড কারেন্ট পরিবর্তনের সাথে আর্মেচার বা লাইন কারেন্টের যে পরিবর্তন হয় তাকে তার গ্রাফিক্যাল রূপকে সিনক্রোনাস মোটরের ভি কার্ভ বলে। নির্দিষ্ট লোডে সিনক্রোনাস মোটরের ফিল্ড কারেন্ট পরিবর্তনের সাথে আর্মেচার বা লাইন কারেন্ট যে পরিবর্তন হয় তার গ্রাফিক্যাল রূপকে সিনক্রোনাস মোটরের ভি কার্ভ বলে। আমার 2 নম্বর প্রশ্ন আছে ডিফারেন্ট টাইপ অফ টর্ক, হোয়াট ইজ স্টার্টিং টর্ক, রানিং টর্ক, পোল ইন টর্ক, পোল আউট টর্ক অ্যান্ড সর্বোচ্চ টর্ক কি, এগুলো সম্পর্কে ডিসক্রিপশন। স্টার্টিং টর্ক, সিনক্রোনাস মোটর স্টেটরে পূর্ণ ভোল্টেজ মোটরে স্টেটরে পূর্ণ ভোল্টেজ প্রয়োগ করলে মোটর দ্বারা যে টর্কের সৃষ্টি হয়, মোটর দ্বারা যে টর্কের সৃষ্টি হয় তাকে স্টার্টিং টর্ক বলে। অর্থাৎ সিনক্রোনাস মোটরের স্টার্টারে যখন আমরা পূর্ণ ভোল্টেজ প্রয়োগ করি তখন মোটরের ভিতরে যে টর্কের সৃষ্টি হয় তাকে স্টার্টিং টর্ক বলা হয়, তাকে রানিং টর্ক। সিনক্রোনাস মোটর রানিং অবস্থায় যে টর্কের সৃষ্টি করে তাকে রানিং টর্ক বলে। ড্রাইভ মেশিন হর্স পাওয়ার অ্যান্ড স্পিড দ্বারা নির্ণয় করা হয়। রানিং টর্ক হচ্ছে নির্ণয় করা ড্রাইভ মেশিন হর্স পাওয়ার অ্যান্ড স্পিড দ্বারা নির্ণয় করা হয়। তারপর পোল ইন টর্ক, সিনক্রোনাস মোটরের রোটারকে স্টেটরের সাথে সিনক্রোনাইজিং করার জন্য রোটারের সর্বনিম্ন যে পরিমাণ টর্ক উৎপন্ন হয় তাকে সিনক্রোনাস মোটরে পোল ইন টর্ক বলা থাকে। অর্থাৎ সিনক্রোনাস মোটর রোটারকে স্টেটরের সাথে সিনক্রোনাইজিং করার জন্য রোটারের সর্বনিম্ন যে পরিমাণ টর্ক উৎপন্ন হয় তাকে সিনক্রোনাস মোটরের পোল ইন টর্ক বলে। আবার সিনক্রোনাস মোটরের স্পিড 2% থেকে 5% থাকা অবস্থায় রোটার পোলে এক্সাইটেশন প্রয়োগ করলে স্টেটরে ঘুরন্ত ম্যাগনেটিক ফিল্ড রোটারকে পেছনের দিকে টেনে ধরে রাখে, তাকে পোল ইন টর্ক বলা হয়। রোটারকে পেছনের দিকে টেনে ধরে তাকে পোল ইন টর্ক বলা হয় থাকে। সিনক্রোনাস মোটরের স্পিড 2% থেকে 5% থাকা অবস্থায় রোটার পোলে একটা এক্সাইটেশন প্রয়োগ করা হয়, ফলে স্টেটরের ঘুরন্ত ম্যাগনেটিক ফিল্ড রোটারকে পেছনের দিকে টেনে ধরে রাখে, তাকে পোল ইন টর্ক বলা থাকে। আর পোল আউট টর্ক কি, গতিবেগ অবস্থায় রেখে একটি সিনক্রোনাস মোটর সর্বোচ্চ যে পরিমাণ ঘূর্ণন উৎপন্ন করতে সক্ষম হয় তাকে পোল আউট টর্ক বলা হয় থাকে। সর্বোচ্চ টর্ক আছে নির্ধারিত বা রেটেড ভোল্টেজ ও ফ্রিকোয়েন্সিতে কোনো সিনক্রোনাস মোটর সর্বোচ্চ যে টর্ক নিয়ে সিনক্রোনাস স্পিডে ঘুরতে পারে তাকে পোল আউট টর্ক বলা হয় থাকে। এই টর্ক সাধারণত ফুল লোড টর্কের 1.5 থেকে 3 গুণ হয়ে থাকে। অর্থাৎ কোনো সিনক্রোনাস মোটরের সর্বোচ্চ মেকানিক্যাল লোডের পরিমাণ নির্দিষ্ট। রোটারের প্রতি ফেজের রেজিস্ট্যান্স রোটারকে প্রতি ফেজের রেজিস্ট্যান্স
স্থির অবস্থায় প্রতি ফেজের রিঅ্যাকট্যান্সের সমান হয়। প্রতি ফেজের রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্সের প্রতি ফেজের সমান হয়। অর্থাৎ Rx = XBR হয়, তখন ইন্ডাকশন মোটরের সব থেকে বেশি টর্ক উৎপন্ন হয়। একে Tmax বলা হয়। তাকে একটু বোঝেন। নির্ধারিত বা রেটেড ভোল্টেজ ও ফ্রিকোয়েন্সিতে কোনো সিনক্রোনাস মোটর সর্বোচ্চ যে টর্ক নিয়ে সিনক্রোনাস স্পিডে ঘুরতে পারে তাকে পোল আউট টর্ক বলে। এই টর্ককে সাধারণত 1.5 গুণ থেকে 3 গুণ পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ কোনো সিনক্রোনাস মোটর সর্বোচ্চ মেকানিক্যাল লোডের পরিমাণ নির্দিষ্ট থাকে। একটা রোটারের প্রতি ফেজের রেজিস্ট্যান্স যখন স্থির অবস্থায় প্রতি ফেজের রিঅ্যাকট্যান্সের সমান হয়, অর্থাৎ আর সমান XBR হয়, তখন ইন্ডাকশন মোটরের সব থেকে বেশি টর্ক উৎপন্ন হয়। একে Tmax বলা হয়। আমার 3 নম্বর প্রশ্ন এটা হচ্ছে সিনক্রোনাস মোটর কিভাবে বিভিন্ন পাওয়ার ফ্যাক্টরে পরিচালনা করা যায়। সিনক্রোনাস মোটর কিভাবে বিভিন্ন পাওয়ার ফ্যাক্টরে পরিচালনা করা যায়। এক্সাইটেশন ভোল্টেজ কম বেশি করে সিনক্রোনাস মোটরকে বিভিন্ন পাওয়ার ফ্যাক্টরে পরিচালনা করা যায়। অর্থাৎ সিনক্রোনাস মোটরের এক্সাইটেশন ভোল্টেজ কম বেশি করে সিনক্রোনাস মোটরকে বিভিন্ন পাওয়ার ফ্যাক্টরে পরিচালনা করা যায়। বিভিন্ন পাওয়ার ফ্যাক্টরে পরিচালনা করা যায়। অর্থাৎ লিডিং, ল্যাগিং, ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে পরিচালনা করা যায়। তা আমার আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। আগামী টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার জন্য আমাদের দোয়া করবেন। পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। আসসালামু আলাইকুম।